এটি হৃদয় বিদারিত বা হৃদয়কে টাচ করার মতো একটা ঘটনার সাক্ষী হলাম আজকে। সন্ধ্যা নামানামো করছে, বাধ্য হলাম সরাসরি সম্প্রচারের বিষয়ে। আমি আরজি করের উই ওয়ান্ট জাস্টিস বলছি না, জাস্টিস ফর আরজি কর নয়। বিষয়টা হচ্ছে যে আজকে দুপুর ঠিকঠাক ছিল, পরিবেশ ঠিকঠাক ছিল। সংবাদ এবং সাংবাদিকতার তাগিদে দীর্ঘ বৈতরণী পার করার অভিজ্ঞতা তো আছেই আছে। যখন কোনো নিজের পুরনো কলেজ হয়, স্বাভাবিক আবেগ কাজ করে। হ্যাঁ, এই বর্ধমান রাজ কলেজের কথাই বলছি। সংবাদটা বেশ কয়েক মাস ধরেই কানের কাছে ঝিঝি পোকার মতো ডাক দিচ্ছিল। কী ডাক? অস্পৃশ্য ভূতের ডাক এরকম ব্যাপার কারণে জোনাকি পোকার বা ঝিঝি পোকার ডাক। ঝিঝি পোকার ডাক একটু কর্কশ লাগে, অমাবস্যা রাতে পরিষ্কার শোনা যায়। যাই হোক, যেটা কাব্য না করে ছন্দেই বলি। আমার কথা আবার অনেকে তেতো লাগে, তো শাসক দলের মূলত লাগে। আমি দুর্নীতির বিরুদ্ধে আপসীন লড়াই করা মেরুদণ্ড বিক্রি করি না কোনো দিন। মেরুদণ্ড সোজা আছে বলে আরজি করে প্রতিবাদে পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তার আন্দোলনটা করছে। এখানে বিষয় অন্য ছিল। বিষয় ছিল আমি সংবাদ করতে গেছি বর্ধমান রাজ কলেজে যিনি অধ্যক্ষ ডক্টর নিরঞ্জন মণ্ডল। বিষয় কী ছিল যে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছিল সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে। যেহেতু আমি প্রথমত রাজ কলেজের প্রাক্তন ছাত্র, 90-এর দশকে আমি পাস আউট, অনেক দেখার বৈতরণী দেখার অভিজ্ঞতা তো আছেই আছে। এনিওয়ে, তখনকার সিস্টেম পদ্ধতি অ্যাকচুয়ালি এখন পাল্টে গেছে। এখনকার জেনারেশনাল অনেক বেশি আধুনিক হয়েছে। যখন আমি ইন্টারভিউ করছিলাম সেখানে নানান প্রসঙ্গ ক্রমগুলো উঠে আসছিল, মালার মতো উঠে আসছিল। মানে মালা যেমন গাঁথা হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা, সেখানে সোশ্যালের একটা বিষয় দিয়ে কথা হচ্ছিল। সেটা 2023 সালে রাজ কলেজের সোশ্যাল। আমি জিজ্ঞাসা করি যে 2023 সালে সোশ্যাল অনুষ্ঠান ঘিরে বিতর্ক, আপনি কিছু আপনি তো ছিলেন সে সময়। গোটা ইন্টারভিউ আমাদের thequery.com-এর প্ল্যাটফর্মে দেওয়া আছে। অনুগ্রহ করে যারা খুব নিন্দুকের আছেন তারা শুনে নেবেন। যদি কারো প্রতিবাদ করার ইচ্ছা থাকে কমেন্টস বক্সে লিখে দেবেন, তার উত্তর আমি দিয়ে দেবো। কারণ আমি হাওয়া ঘোরাতে আসিনি এখানে, বা হাওয়া ঘুরছে কিনা বলতে পারবো না। পরিষ্কার পরিচ্ছন্ন প্রশ্ন, পরিষ্কার পরিচ্ছন্ন উত্তর ছিল। তারপর 2:55 সম্ভবত, আমি টাইমটা মনে আছে আমার। ফিরে ইন্টারভিউ শেষ হওয়ার পরে তবু প্রথমত আমি ডেফার্ডে করেছি, এটাকে ডেফার্ড মানে রেকর্ডিং করেছি। যাই হোক, তো হঠাৎ করে কানে এলো, সোর্স আমারও আছে, যে ছাত্র এবং ছাত্রীরা, তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র এবং ছাত্রীরা, তারা বলছে সোশ্যালের আর্থিক নয়ছয়ের অভিযোগ, মিথ্যা কথা বলছেন অধ্যক্ষ। এটা আমার দায়িত্বই নয়, নয়ছয় না, ঠিকঠাক তদন্তকারী তদন্ত হলে পরিষ্কার হবে। সেটা অধ্যক্ষ বলেছেন, জিবি মিটিংয়ে তিনি বলেছেন রিপোর্ট পাননি বা ইউটিলাইজেশন সার্টিফিকেটটা পাননি। কোট আনকোট যা হয়েছে সেটাই বলছি। 1 ইঞ্চি বাড়িয়ে অতিরঞ্জিত করে রংমিলনী পিচকারি খেলা আমি নয়ন রায় খেলি না। আমি ডাইরেক্ট বলি, যা বলি সামনে যেটা দেখি সেটাই বলি। কাগজপত্র হাতে আমার কাছে আছে। এত কাঁচা খেলোয়াড় আমি অন্তত, সাংবাদিকতার ক্ষেত্রে অন্তত নই আমি। এনিওয়ে, তারপর যখন ঘর ঘর আওয়াজ শুরু হলো, মামাটি মানুষ জিন্দাবাদ শুরু হলো, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। এটা গণতান্ত্রিক পদ্ধতি। আপনাদের কারো গায়ে লাগতে পারে হয়তো। আপনারা বলছেন যে সোশ্যালের যে অপপ্রচার করা হচ্ছে সেটা ঠিক নয়, অধ্যক্ষ ঘেরাও। প্রায় 3:10 ঠিকঠাক যদি টাইম বলি আমি, তারস্বরে চিৎকার শুরু হয়। 6:15 নাগাদ তিনি ঘেরাও মুক্ত হয়েছেন। তৃণমূল ছাত্র পরিষদ তারা ডেপুটেশন দিয়েছেন। এর মাঝখানে অধ্যক্ষ বর্ধমান থানার সদর থানার আইসিকে ফোন করেছিলেন। পুলিশ এসেছিল অনেকটা লেট করে, অনেকটা বেলা এসেছিল, বিলম্বিত বোধ হয় কিনা বলতে পারবো না। একজন অধ্যক্ষ ঘেরাও হচ্ছেন কোনো সংবাদের পরিপ্রেক্ষিতে, এবং সেখানে ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ তারা প্রতিবাদ করছে। প্রতিবাদ করতেই পারেন, এটা গণতান্ত্রিক চয়েস বা ডেমোক্রেসি চয়েস বলতে পারেন। যাই হোক, তিনি অত্যন্ত অসহায় বোধ করছিলেন। কিন্তু আমি জানতে চাইছি খুব পরিষ্কার, আমি চেষ্টা করেছিলাম, তো আমাদের পেজে দেওয়া আছে যে তৃণমূল ছাত্র পরিষদের যিনি জেলার সভাপতি আছেন, যে তার একটা প্রতিক্রিয়া আশা করেছিলাম, তো পাইনি।
এটা দুর্ভাগ্য কিনা বলতে পারবো না, কিন্তু আমরা এটা মনে করি যে ডেমোক্রেসিতে বোথ ম্যানের অত বক্তব্য নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি না আসে তাকে তো জোর করে আনতে পারি না আমি। তিনি তার ব্যস্ততার মধ্যে আসতে পারেননি, আমি আমার রোল প্লে করেছি। 6:15 তিনি ঘেরাও মুক্ত হয়েছেন। পুলিশ ছিল, পুলিশ তো ছিল এবং তারপরে তৃণমূল ছাত্র পরিষদ তারা ডেপুটেশন দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে কলেজের অন্দরে সংবাদ ও সাংবাদিকতা করার পরিপ্রেক্ষিতে যদি কোনো ছাত্রফ্রন্ট আন্দোলন করতেই পারেন, এটা করা উচিত, যেতে পারে, কোনো সমস্যা নেই কিছু। ক্যাম্পাসের ভেতরে প্রিন্সিপালকে ঘেরাওমুক্ত করতে পুলিশকে যেতে হচ্ছে, তাহলে আসল ঘটনাটা কি? এই ঘটনার জানতে আমিও চাইছি, হু ইজ দ্য কালপিট, সত্যি কি হয়েছে? যদি না হয় থাকে তাহলে তো বেটার, কিন্তু এটা তো হলো বাংলার বিভিন্ন ঘটনা দেখছি। বর্ধমানের মতো রাজ কলেজের, ঐতিহাসিক রাজ কলেজ, যে আজকে যে ছবি আমি দেখলাম অন্তত, তাই জানতে চাইছি যে কথাটা উঠছে, হু ইজ দ্য রেসপন্সিবল, হু ইজ দ্য কালপিট, যে বারবার প্রশ্ন করছে। কে ধোয়া তুলসী পাতা সেটা তো প্রিন্সিপাল বলতে পারবেন, প্রিন্সিপাল যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। আমি তো বিচার ব্যবস্থার মধ্যে নেই, তো আমি তো ডেমোক্রেসি 4 পিলারে ভূমিকাটা পালন করছি। আমি তো জ্ঞান শুনবো না কারোর কাছ থেকে। আমার তো সাংবাদিকতা হয়ে গেল 28 বছর, চুল পেকেছে, রং করেছি, তাই চুল পেকেছে তো আমার। আমি তো জাস্টিসের পরিপ্রেক্ষিতে নাড়া লাগাচ্ছি না এখানে। আমি বলছি যে ঘেরাও মুক্ত হয়েছেন, পুলিশ ছিল, পুলিশের আজকেও নাকি স্বতঃপ্রণোদিত ভূমিকায় অবাক করেছে, এটা বিভিন্ন মহল থেকে কথাটা উঠে আসছে। জানি না ভয়ে কাঁপছিলেন কিনা বলতে পারবো না অধ্যক্ষ। আমার ব্যক্তিগতভাবে কারো প্রতি আমার কোনো রাগ নেই, রোষও নেই। আমি যেখানে সংবাদ পাই, এটা আমার পেশাগত চরিত্র বলতে পারেন, কারণ মেরুদণ্ডটা সোজা। আই এম নট এ স্পাইনলেস জায়গাড। তাই সংবাদ করতে গিয়ে বেশ কিছু অভিযোগও আমার কাছে আছে। কাগজপত্র ছাড়া নয়নটায় নেমেছে এরকম ভাববার কোনো কারণ নেই। আছে রিক্রুটমেন্ট প্রসেসের, ইললিগ্যাল রিক্রুটমেন্ট প্রসেস নিয়েও আমার কাছে কাগজপত্র এসছে তো আমার কাছে। রাজ্য সরকারের সেই চিঠিও আমার কাছে আছে। সময়ে সময়ে পড়তে খুলে দেবো মলাটের পাতা। যাই হোক, আমি কিন্তু ধমকি দিচ্ছেন ভাববে কারণ নয়, আমি ধমকি দিতে পারি না, কারণ আমি সংবাদ মাধ্যমের কর্মী। অবশ্য আপনারা লেখেন, অবশ্য আমি বিজেপির দলদাস, সিপিএমের দলদাস বলেন আপনারা, আইএসএফটা বাদ দেবেন, ওটাও বলবেন। আমার কমিটমেন্ট হচ্ছে জনগণের প্রতি। উই আর কমিটেড অফ দ্য নেশন, উই আর কমিটেড অফ দ্য পিপল। আই এম নট কমিটেড অফ দ্য এনি পলিটিক্যাল সিস্টেম। আমি কারো দলদাস নই। সংবাদ এবং সাংবাদিকতা করব এবং শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা যদি আমার 1 ইঞ্চি কোনো থাকে নিশ্চয়ই পালন করব। তার মানে আমি কাউকে ছোটো করছি ভাববার কোনো কারণ নেই। যে কলঙ্কিত করেছে যদি করে থাকে কেউ, তাহলে তার সে তদন্তকারী বা তদন্ত হবে, কলেজ কর্তৃপক্ষ ঠিক করবে। কিন্তু যে আওয়াজটা উঠেছে যে অধ্যক্ষকে ঘেরাও করে, অধ্যক্ষ অসহায় ছিলেন কিনা তিনি বলতে পারবেন, তার নাকি পালস রেট কম ছিল, স্বাভাবিক। এটা হলো বর্তমান রাজ কলেজ সংবাদের শিরোনামে আজকে এলো। এর আগেও এসেছে, নতুন হয়েছে ভাববার কারণে। আমি 90 দশকের সঙ্গে যদি 2024কে কম্পেয়ার করি, হয়তো মূর্খের স্বর্গে বাস করবো। 90 দশক আর 2024 পৃথিবী অনেকটা গতিশীল হয়েছে। আর সাংবাদিকতার পঠন পদ্ধতিগত বলার ক্ষেত্রে বলিষ্ঠতা এবং তথ্য ভিত্তিক সত্যর উপর দাঁড়িয়ে কথাগুলো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, যেটা আমি করি। আমাকে পছন্দ করেন না কেউ, তাতে আমাকে যায় আসে না কিছু, কারণ আমি আপনার বাড়ি পায়েসও খেতে যাই না, বা আপনি আমার বাড়িতে পায়েস খান না, আমি আপনার 1 কাপ চাও খাই না। এনিওয়ে, অনেক চেষ্টা হলো, শেষ অবধি আমি পেলাম না প্রতিক্রিয়া। কোনো সংবাদ মাধ্যমের কাছে গিয়ে আমাকে প্রতিক্রিয়া নিয়ে আসতে হবে। ওরকম ধার করা আমি কেরোসিন তেল খাই না কোনোদিন। ও যারা ধার করে কেরোসিন তেল খায় তাদের ব্যাপার। আমি ধার করলে খাসির মাংসই খাই অর্থাৎ। যাই হোক, অন্যভাবে নেবেন, আমি জাস্ট আই এম জোকিং, বাট ম্যাটার ইজ ভেরি সিরিয়াস। এটা সত্যিই কি ঘটনা ঘটেছে? কেন প্রিন্সিপাল বলছেন? কেন ছাত্ররা তো লাফালাফি করলো? কেন ঘেরাও হলো আজকে অধ্যক্ষ? কেন সভাপতি এলে তবেই ছাড়া হবে? কেন পুলিশের বিলম্বতা? কেন বিলম্ব হলো? এই প্রশ্ন কিন্তু থেকে গেল। এর পরের অধ্যায়ে ধাপে ধাপে আমি বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি সম্পর্কে আপনারা জানেন, আমি দীর্ঘ লড়াইয়ে সংবাদের ক্ষেত্রে আছি।
তেমনি রাজকলেজে এই দুর্নীতির যে যাই না দুর্নীতি কিনা আমার কাছে যা তথ্য আছে তাদের রিক্রুটমেন্ট ইলিগাল প্রসেস নেই। আজকেই পড়ে দিতে পারি, চাপ হয়ে যাবে, কিন্তু খুব ভারী হয়ে যাবে, ঝিঝি পোকার ডাক শুরু হয়ে যাবে। আজকে রেখে দিলাম সাসপেন্স, কোনভাবে নিয়োগ হয়েছে রাজ্য সরকার সেটা খারিজ করেছে, সেই চিঠিপত্র সমস্ত আমার কাছে আছে। আমাকে ভুল যদি বোঝেন কিছু করারও নেই। যারা ছাত্র আন্দোলন করছেন তাদের কাছে আমি মার্জিত আশা করব। আর আমাকে এই রোল প্লে করতে বলা হয়েছে, যেদিন থেকে এই সাংবাদিকতা দায়িত্ব নিচ্ছি সেদিকে প্লে করছি। তাই আমাকে ধমকে লাভ হয়নি কিছু, আমাকে ধমকায়নি কেউ, ধমকানোর সাহস দেখালে খুব ভালো, রক্তের রং লালই তো হয়, অসুবিধা তো কিছু হয় না। দেখে নিয়েছি তো 2023 পঞ্চায়েত নির্বাচনে জাস্টিস আমিও চাইছি। কারণ যে কলেজে আমি প্রাক্তন ছাত্র, এখন আমি সাংবাদিকতা করছি, অনেক বছর হয়ে গেল, সে কলেজ সম্পর্কে যদি কোনো গন্ধ আমার নাকে এসে লাগে, সেটাকে যদি খুব তীব্র ঝাঁঝালো হয়, অ্যাসিডের মতো গন্ধ হয়, কথা তো বলতেই হবে। আমি তো নির্জীব নই, আমি তো সজীব। এই সমাজ ব্যবস্থা আমার ভূমিকা রয়েছে। तो हम किसी से कम नहीं, जो उखाड़ना उखाड़ लीजिए, हम जो बोलना है बोलेंगे। हम देश भर घूमते हैं, ऐसे बात नहीं हम या बर्दों में रहते हैं, पूरा देश हमको अता पता भी मालूम है, कोने कोने में हम जाते हैं, प्रांतिक स्तर पर भी जाते हैं। हम छोटो होते पारी, तुच्छ नई। যদি আপনারা আমাকে ভুল বোঝেন তা দায় আপনাদের, আমি আমার নয়। আমার এই সংবাদ এবং সাংবাদিকতার আজকে আপনারা আমাকে স্ফুরণ জুগিয়ে দিলেন, কর্পূরের মতো স্ফুরণ নয়, স্ফুরণ স্পৃহা এটা কিন্তু জমে থাকলো পুঞ্জীভূত মেঘের মতো, যেটা হবে চেরাপুঞ্জির মতো দমকা দমকা বৃষ্টি হতে পারে। অপেক্ষায় থাকলাম, ভালো থাকবেন। আমি নয়ন রায়, নমস্কার।